সো আজকের একটি সন্ধ্যা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো বুঝতেই পারছো কি করছি আমরা আজকে। তো দেখো আমরা সকলে মিলে বসে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো জয় শ্রীকৃষ্ণ। প্রথমে বলি সকলে কেমন আছো, আশা করি ভালো আছো। তো আমার সমস্ত কিছু উপকরণ দেখে তোমরা বুঝতে পারছো আমরা আজকে কি করতে চলেছি। ছোট্ট একটা শর্ট পিকনিক সকলে মিলে, যেমন আমি করে থাকি ছোট ছোট। এতদিন বড় মেয়ের পরীক্ষার জন্য কিছু করতে পারছিলাম না, বাট আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বানিয়ে ফেললাম চটপট আলু কাট। তো আলু কাটের রুমি আমি মোটামুটি সব নিয়ে নিয়েছি। আর শুরু থেকে দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অত সময়ও নেই সমস্ত কিছু ভিডিও বানিয়ে দেখানো। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা খুশি হলে বলবে কিন্তু। তো যাই হোক, আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, ছোলা, কি কি দিচ্ছি দেখো। প্রথমে আলুটা পিস পিস করে সমস্ত কেটে রেখেছিলাম, ভিজে ছোলা দিয়ে দিলাম, শশা দিয়ে দিচ্ছি, শশাটা এখনই কাটলাম। তার সাথে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। আর কি দিচ্ছি, আর একটু লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা কমই দিয়েছি কেননা আমার ছোটোগুলো তো খাবে। আর ফুচকাটা বাজার থেকে আনালাম, ফুচকাটা দিয়ে দিচ্ছি। মুড়মুড় কি চুরমুর বলেছিলাম, বাট ফুচকা দিয়েছে, চুরমুর পাইনি। ঘুগনিটা বিকালে বানালাম বাড়িতে, আজকে একটু পার্লারের চাপ কম ছিল, তাই আমি ঘুগনিটা চটপট বানিয়ে নিলাম। এরপর ঘুগনিটা দিয়ে দিলাম। আর কি কি দেবো তোমরা বলো তো, আর কি কি দেওয়া যায়। এই যে শাও ভাজাটা দিয়ে দিচ্ছি, ঝুড়ি ভাজা, শাও ভাজা যে যা বলো। তো যাই হোক, তার সাথে স্বাদ মতো লবণ। তো লবণটা এখন আপাতত দিলাম, তারপর আবার পুরোটা মেখে নিয়ে দেখব, যদি লাগে তারপর আবার দেব। আর দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম, কাপে ছিল সেটাকেও ঢেলে দিলাম। যাই হোক, এরপর কি দেব বলো তো, আর কি কি আমি রেখেছি তৈরি করে। আমার স্পেশাল চাট মশলা, সমস্ত ভাজা গুঁড়ো মশলা করে এটা রাখলাম। তো এই মশলাটা দিয়ে দেবো, এটা না দিলে তো আলু কাট কমপ্লিটই হয় না, আনকমপ্লিট থেকে যায়। ভাজা মশলাটা প্রচুর প্রয়োজন। আর বাজার থেকে কোনো মশলা আমি দিইনি এবং জানিও না কি কি দেয়। যাই হোক, আমার যেটুকু জানা আছে সেগুলো দিয়ে আমি বানাচ্ছি। তেঁতুলটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল জলটা এবার দিয়ে দেবো। ভালো করে তেঁতুল থেকে মাড়িটা বের করে নিলাম, এরপর তেঁতুল জলটা পুরো ঢেলে দিলাম। আর কি বাকি আছে দিতে, আর কি কি রেখেছি আমি, আর আছে লেবু ছিল, লেবুটাও দিলাম। তো এবার এটাকে নিয়ে আমি চলে যাব পার্লারে। আমার সব পুচকি পাচকা যেগুলো ওদেরকে নিয়ে আমি সবসময় ছোটো ছোটো পিকনিক করি, সেগুলো সব ওয়েট করছে। তো আমি এবার মেখে নেব। আর ছোটোগুলো তো ভীষণ জ্বালাচ্ছে, ওরাই আগে খাবে। তো যাই হোক, মাখতে মাখতে ওদেরকে একটু দিয়ে দিই, বদমাশ করছে। তো আমি গুনগুন আর গুঞ্জাকে একটু একটু দিয়ে দিলাম। ঝালটা ছাড়ে, মানে ঝালটা একটু বাদ দিয়ে দিলাম। তো কতটা খাবে ওরা জানি না, কিন্তু নষ্ট করবে প্রচুর। তো যাই হোক, ওদেরকে দিচ্ছি। এবার আমার বাকি যে আছে চিল্লার পার্টি সব গেছে একটা জিনিস আনতে, স্পেশাল কলা পাতা। বলছে বাটিতে খাবো না, কলা পাতায় খাবো। তো বাড়ির পাশেই কলা গাছ, সব কিছুই আমার কাছাকাছিই থাকে। কলা পাতা কেটে চটপট নিয়ে এলো, আমি ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছি কলা পাতার মধ্যে। তো তোমরা এইভাবে কলা পাতার মধ্যে আলু কাট কেউ কেউ খেয়েছো নাকি? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, যে কলা পাতার মধ্যে আলু কাট কে কে খেয়েছো। যাই হোক, আলু কাটটা আমি সার্ভ করে নিচ্ছি। আমরা খুব বেশি জন নেই, ছোটোখাটো নিয়ে 7-8 জন মতন। তার সাথে জয়া আছে, জয়া পাশে দাঁড়িয়ে আছে। কোথায় আছে জয়া? যাই হোক আছে। এবার আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আর থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি, কেন কলা পাতা একটা কম হয়েছে, দুটো কম হয়েছে, রান্নির আর আমার। তো আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি যে ঝুড়ি ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম। তার সাথে আমার বড় মেয়ে রিমি, ওর মুড়ি ভীষণ পছন্দ আলু কাটার সাথে, আর সকলকেও দিলাম। ওরা সবাই বললো আলু কাটার সাথে মুড়ি মেখে খুব ভালো লাগছে। তার সাথে এক্সট্রা ঘুগনি, এক্সট্রা ছোলা, ওগুলোও নিয়ে এলাম বাড়ি থেকে। তো তোমরা এইভাবে আলু কাটার সাথে মুড়ি স্পেশাল করে কলা পাতার মধ্যে কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে সন্ধ্যাটি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই তোমরা অন্যদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো আসছি, বাই বাই, টাটা, সি ইউ, জয় শ্রীকৃষ্ণ, স্যার ভালো থেকো।